Hello, everybody. I know recently your second year result has been published. Some of you pleased and some of not pleased. Dear students, my suggestion to you never anxious about this. Just take better preparation for future betterment. Today, I am going to discuss the class management accounting. The chapter is cost volume profit relationship. Uh, Dear students, let's go. uh, what is cost volume profit relationship? Cost volume profit relationship, uh, there is a direct relationship among cost of production, volume of output and profit or loss earned. তাহলে এখানে বলছে একটা প্রত্যক্ষ সম্পর্ক আছে কিসের উপরে? কস্ট অফ প্রোডাকশন, অর্থাৎ উৎপাদন ব্যয়, ভলিউম অফ আউটপুট উৎপাদনের পরিমাণ, এবং প্রফিট এবং লস যেই অর্জিত মুনাফা এবং ক্ষতির সাথে এই একটা ডাইরেক্ট সম্পর্ক আছে। এরপরে দেখো, ভলিউম অফ আউটপুট ইনফ্লুয়েন্স দ্য কস্ট অফ প্রোডাকশন। তাহলে কি বলছে? ভলিউম অফ আউটপুট ইনফ্লুয়েন্স দ্য কস্ট অফ প্রোডাকশন, অর্থাৎ উৎপাদনের পরিমাণ উৎপাদন ব্যয়কে প্রভাবিত করে। ঠিক তেমনি কস্ট অফ প্রোডাকশন অলসো ইনফ্লুয়েন্স দ্য প্রফিট অর লস, এবং উৎপাদনের ব্যয় প্রফিট এবং লসকে প্রভাবিত করে। তাহলে ভলিউম ইনফ্লুয়েন্স করে কস্টকে, কস্ট ইনফ্লুয়েন্স করে প্রফিট অ্যান্ড লসকে। তাহলে দেখা গেছে একটা আরেকটার সাথে ইন্টার রিলেটেড এবং ডাইরেক্ট রিলেশনশিপ আছে তাদের মধ্যে। দিস রিলেশনশিপ ইজ কল্ড সিবিপি রিলেশনশিপ। আমরা এটাকে সংক্ষেপে বলি সিবিপি রিলেশনশিপ, তা অর্থাৎ কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। There is direct relationship among cost of production, volume of output and profit or loss. Volume of output influence the cost of production. Cost of production also influence the profit or loss. This relationship is called CBP relationship, অর্থাৎ cost volume profit relationship. Dear students, then we discuss about the what is break even point. You are all known about these topics. Break even point, the point or level of sales where there is no profit or no loss, অর্থাৎ বিক্রয়ের এমন পরিমাণ যেখানে প্রফিট এবং লস ইকুয়াল থাকে, অথবা দেয়ার ইজ নো প্রফিট অর নো লস। হেয়ার দ্য কস্ট ইজ ইকুয়াল টু সেলস, এখানে উৎপাদনের ব্যয় ইকুয়াল টু সেলস, অর্থাৎ বিক্রয়ের সমপরিমাণ হয়, অর্থাৎ মুনাফা এবং ক্ষতি দুইটাই জিরো থাকে, অর্থাৎ কোনো কিছুই এখানে জেনারেট হয় না, প্রফিট অর লস কোনোটাই জেনারেট হয় না। এটা হচ্ছে পয়েন্ট অর লেভেল অফ সেলস। তা এই হচ্ছে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট। দেন উই ডিসকাস দ্য ম্যাথমেটিক্যাল সলিউশন। দ্য ফলোইং ডাটা ইজ extracted from the books of Jiska company. This is the annual sales of Taka 5 lakhs, margin of safety ratio 25%, profit volume ratio 50%. Then you are asked to calculate break even sales in Taka, margin of safety in Taka, annual profit. Estimated sales to earn a profit of Taka 50,000, profit on sales of Taka 4 lakhs, profit if annual sales drop by 5%. তাহলে আমাদের এখানে আমরা ছয়টা রিকোয়ারমেন্ট নির্ণয় করতে বলছে। ফার্স্ট রিকোয়ারমেন্ট বলছে ব্রেক ইভেন সেলস ইন টাকা। আর আমাদের গিভেন ইনফরমেশনগুলো খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কে, এই চ্যাপ্টারের অঙ্কে গিভেন ইনফরমেশনগুলো ইম্পর্টেন্ট, এবং রিকোয়ারমেন্টগুলো কি বলছে সেটা আমাদেরকে আগে চেক করে নিতে হবে। তাহলে প্রথম আমরা চেক করলাম বার্ষিক বিক্রয় দেওয়া আছে 5 লাখস, আর নিরাপত্তা প্রান্ত মার্জিন অফ সেফটি রেশিও দেওয়া আছে 25%, এবং প্রফিট ভলিউম রেশিও হচ্ছে 50%। তাহলে এই যে প্রফিট ভলিউম রেশিওকে আমরা সংক্ষেপে বলি পিবি রেশিও, প্রফিট ভলিউম রেশিও। এটাকে আমরা অল্টারনেটিভ নাম হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, সিএম রেশিও। একই কথা, সিএম রেশিও যেই কথা আর পিবি রেশিও একই কথা। আর মার্জিন অফ সেফটি 25%। তাহলে মাত্র তিনটা ইনফরমেশন দেওয়া আছে, একটা হচ্ছে অ্যানুয়াল সেলস, একটা হচ্ছে মার্জিন অফ সেফটি, একটা হচ্ছে পিবি রেশিও।
এই তিনটা ইনফরমেশনের উপর বেসিস করে আমাদেরকে কিছু রিকোয়ারমেন্ট নির্ণয় করতে হবে। প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে ব্রেক ইভেন সেলস ইন টাকা। তার মানে হচ্ছে ব্রেক ইভেন সেলস বের করব। এগুলোর অনেকগুলো অল্টারনেটিভ ওয়ে আছে, ডিটারমিনেশনের অনেক অল্টারনেটিভ ফর্মুলা আছে, কিন্তু আমাদেরকে দেখতে হবে আমাদের মানে গিভেন ইনফরমেশনগুলোর দিকে আমাদের খেয়াল রাখতে হবে। গিভেন ইনফরমেশন যেভাবে আছে আমাদেরকে সেইভাবে মুভ করতে হবে। দেন মার্জিন অফ সেফটি ইন টাকা, মার্জিন অফ সেফটিটা আমরা বের করব টাকাতে। তারপরে অ্যানুয়াল প্রফিট অর্থাৎ বার্ষিক বিক্রয়ের পরিমাণ। এরপর আমাদের নির্ণয় করতে হবে এস্টিমেটেড সেলস টু আর্ন এ প্রফিট অফ টাকা 50,000, অর্থাৎ 50,000 টাকা আমাদেরকে প্রফিট করতে হলে এস্টিমেটেড সেলস বা বাজেটেড সেলস বা রিকোয়ার্ড সেলস বা টার্গেট সেলস বা ডিজায়ার্ড সেলস, এগুলো সব সিমিলার ওয়ার্ড। তাহলে আমি কি বলছি দেখো, এস্টিমেটেড সেলস, ডিজায়ার্ড সেলস, টার্গেট সেলস, রিকোয়ার্ড সেলস, বাজেটেড সেলস, ঠিক সেম ওয়ার্ড, সেম বা সিমিলার ওয়ার্ড। আমাদের মেইন বলছে যে প্রফিট যদি 50,000 হয় তাহলে আমাদেরকে এস্টিমেটেড সেলস নির্ণয় করবো আমরা। তারপরে প্রফিট অন সেলস অফ টাকা 4 লাখ, অর্থাৎ 4 লাখ টাকা যদি সেলস হয় তাহলে প্রফিটটা আমাদের কত হবে সেটা বের করতে বলছে। তারপরে বলছে প্রফিট ইফ অ্যানুয়াল সেলস ড্রপ বাই 5%, অর্থাৎ যদি বার্ষিক বিক্রয় 5% ড্রপ মানে নেমে আসে বা কমে যায় তাহলে আমাদের প্রফিটটা কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। এই হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট, 6টা রিকোয়ারমেন্ট। দেন আমাদের তাহলে আমরা 1 বাই 1 রিকোয়ারমেন্টগুলো কমপ্লিট করব। আমাদের রিকোয়ারমেন্টগুলোর মধ্যে আছে 1 নম্বরে আছে আমাদের ব্রেক ইভেন সেলস ইন টাকা। দেখো ব্রেক ইভেন সেলস ইন টাকা আমরা কীভাবে বের করব, যেহেতু ব্রেক ইভেন সেলস বের করব এবং 3টা রিকোয়ারমেন্ট দেওয়া আছে, একটা হচ্ছে এমএস রেশিও, পিভি রেশিও এবং অ্যানুয়াল সেলস। তাহলে আমরা প্রথমে আগে সংক্ষেপে বিইপি রেশিওটা নির্ণয় করে ফেলবো। বিইপি রেশিও নির্ণয় করার জন্য আমাদের এই যে পাশে 100% মাইনাস এমএস রেশিও, তার মানে 100% থেকে এমএস রেশিও মাইনাস করলে আমরা বিইপি রেশিও পেয়ে যাই 75%। এই যে বিইপি রেশিও দিয়ে কী বোঝায়, যে কোনো রেশিও মানে হচ্ছে সেলসের সাথে সম্পর্ক। রেশিও অলওয়েজ রিলেটেড টু সেলস। যেমন বিইপি রেশিও 75% বের হয়েছে, এটা দিয়ে বোঝায় সেলসের 75% বিইপি সেলস। তার মানে রেশিও পেয়ে গেলে আমরা অ্যামাউন্ট নির্ণয় করতে আমাদের খুবই ইজি হয়। যেমন ব্রেক ইভেন সেলস ইন টাকা, সেলস ইন্টু বিইপি রেশিও। তাহলে সেলস হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে 5 লাখ ইন্টু 75% আসে আমাদের 3,75,000। এখানে একটা জিরো কম আসছে, এখানে এটা হবে 5 লাখ। তাহলে 5 লাখে 75% হচ্ছে 3,75,000। তাহলে প্রথমে বিইপি রেশিওটা নির্ণয় করে ফেলবো। বিইপি রেশিওর ফর্মুলা হচ্ছে 100% মাইনাস এমএস রেশিও। সেখান থেকে আমাদের সেলসের সাথে গুণ করলে আমরা পেয়ে যাব ব্রেক ইভেন সেলস। তারপরে হচ্ছে আমাদের মার্জিন অফ সেফটি ইন টাকা। মার্জিন অফ সেফটি ইন টাকা, এখানে মার্জিন অফ সেফটির সাথে আছে সেলস মাইনাস বিইপি সেলস, অর্থাৎ 5 লাখ টাকা সেলস আর এখান থেকে বিইপি সেলস মাইনাস করব 3,75,000 মার্জিন অফ সেফটির, অর্থাৎ অ্যাকচুয়াল সেলস থেকে বিইপি সেলসটা মাইনাস করব। তাহলে অ্যাকচুয়াল সেলস আছে 5 লাখ আর বিইপি সেলস বের করছি আমরা 3,75,000, তাহলে মাইনাস করলে আমাদের আসে 1,25,000। এই হচ্ছে আমাদের মার্জিন অফ সেফটি। এগুলো হচ্ছে আমাদের রিকোয়ারমেন্টের উপরে। ঠিক এখানে অল্টারনেটিভ তুমি বের করতে পারো, যেহেতু মার্জিন অফ সেফটি রেশিও দেওয়া আছে, তাহলে তুমি যদি সেলস ইন্টু এমএস রেশিও অর্থাৎ 5 লাখকে এমএস রেশিও 25% দিয়ে গুণ করো তাহলেও আমাদের 1,25,000 আসে। দেখছো, এটা হচ্ছে অল্টারনেটিভ। তাহলে অল্টারনেটিভটাও তোমরা মনে রাখতে পারো, মার্জিন অফ সেফটি ইন টাকা ইকুয়াল টু সেলস ইন্টু এমএস রেশিও। সেলস হচ্ছে 5 লাখ, সেখানে এমএস রেশিও 25% যদি গুণ করি তাহলে 1,25,000 টাকা আসবে। দেন আমাদের অ্যানুয়াল প্রফিট বের করার আগে আমাদের কিছু ওয়ার্কিংস করে নিতে হবে। যেমন এখানে প্রথমে বিসি রেশিও ইকুয়াল টু 100% মাইনাস পিবি রেশিও। 100% মাইনাস পিবি রেশিও, যে প্রফিট ভলিউম রেশিও 50% দেওয়া আছে, তাহলে 100% থেকে পিবি রেশিও মাইনাস করলে আমরা পাই হচ্ছে বিসি রেশিও। বিসি মানে হচ্ছে ভেরিয়েবল কস্ট রেশিও। তাহলে প্রফিট বের করার জন্য আমরা ভেরিয়েবল কস্ট আমাদের দরকার হয়, সেই জন্য আমরা বিসি রেশিওটা নির্ণয় করলাম। এরপর আমাদের আরেকটা বিষয় দরকার আছে, সেটা হচ্ছে এফসি, এই যে ফিক্সড কস্ট ইকুয়াল টু বিইপি সেলস ইন্টু পিবি রেশিও, অর্থাৎ ফিক্সড কস্টের ফর্মুলা হচ্ছে বিইপি সেলসের সাথে পিবি রেশিও। তাহলে বিইপি সেলসটা আমরা নির্ণয় করলাম 3,75,000 ইন্টু পিবি রেশিও হচ্ছে 50%, তাহলে 3,75,000 এর 50% হচ্ছে
1,87,500, 1,87,500, এটা হচ্ছে আমাদের এফসি। তাহলে আমরা বিসি রেশিও পেলাম, এফসি পেলাম, এবার আমরা অ্যানুয়াল প্রফিট নির্ণয় করতে পারবো। তাহলে দেখো অ্যানুয়াল প্রফিটের সূত্রটা আমরা দেখে নেই। প্রফিটের সূত্র হচ্ছে অ্যানুয়াল প্রফিট ইকুয়াল টু সেলস মাইনাস বিসি রেশিও মাইনাস এফসি রেশিও। আসলে এগুলো রেশিও হবে না, এখানে একটু ভুল আসছে, হবে সেলস মাইনাস বিসি মাইনাস এফসি। রেশিওগুলো আমাদের এখানে আমরা লিখবো না, ফর্মুলাতে লিখবো না, রেশিওর কাজ হবে ভিতরে। তাহলে সেলস মাইনাস বিসি মাইনাস এফসি। তাহলে সেলস আছে 5 লাখ মাইনাস বিসি মানে হচ্ছে ভেরিয়েবল কস্ট হচ্ছে রেশিও দিয়ে ভেরিয়েবল কস্ট বের করবো। অর্থাৎ যদি বিসি রেশিও যেহেতু 50%, তার মানে এটা দিয়ে আমরা কি বুঝি, সেলসের 50% বিসি, তার মানে হচ্ছে 5 লাখ ইন্টু 50%। তারপরে মাইনাস এফসি তো আমরা ডাইরেক্ট নিয়ে করে ফেলছি একটু আগে ওয়ার্কিংসে, এই যে 1,87,500, এটা আমরা ডাইরেক্ট নিয়ে বসিয়ে দেবো 1,87,500। তাহলে আমরা পেলাম হচ্ছে 5 লাখ থেকে মাইনাস 5 লাখের 50% 2,50,000, এটা হচ্ছে বিসি। রেশিওর সাথে গুণ করে আমরা বিসি পেলাম, আর এফসি তো ডাইরেক্ট দেওয়া আছে 1,87,500। এরপরে তিনোটা যদি আমরা বিয়োগ করি, 5 লাখ থেকে ক্রমান্বয়ে 2,50,000 অ্যান্ড 1,87,500 বিয়োগ করলে আমরা পাই হচ্ছে 62,500। এই হচ্ছে আমাদের অ্যানুয়াল প্রফিট। দেন আমাদের পরবর্তী রিকোয়ারমেন্ট হচ্ছে এস্টিমেটেড সেলস টু আর্ন প্রফিট অফ টাকা 50,000। এস্টিমেটেড সেলস, এই যে আমি অল্টারনেটিভ কতগুলো নাম দেখাইছি, টার্গেট সেলস, এস্টিমেটেড সেলস, রিকোয়ার্ড সেলস, একই কথা। এটার একটা ফর্মুলা আছে, এটার ফর্মুলা হচ্ছে ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট বাই পিবি রেশিও। তাহলে ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট বাই পিবি রেশিও। এখন ফিক্সড কস্ট তো আমরা নির্ণয় করছি একটু আগে 1,87,500, আর টার্গেট প্রফিট দেওয়া আছে 50,000, বলছে না 50,000 টাকা আর্ন করতে চাইলে, তার মানে তোমাকে টার্গেট দিয়ে দিছে 50,000 প্রফিট করতে হবে। তাহলে আমাদের টার্গেট সেলসটা আমরা নির্ণয় করবো। তাহলে টার্গেট প্রফিট হচ্ছে 50,000, আর পিবি রেশিও দেওয়া আছে ওই যে 50%। আর আমরা যখন ভাগাকারে লিখি রেশিওগুলো, তখন আমরা দশমিক মানে ইউজ করে লিখতে হয়, তার মানে 0.50। তার মানে হচ্ছে এটা যোগ করলে আমরা 2,37,500, এরপরে 0.50 করলে হচ্ছে 4,75,000। এই হচ্ছে আমাদের এস্টিমেটেড সেলস বা টার্গেট সেলস নির্ণয় করার জন্য ফর্মুলা। এটা হচ্ছে ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট বাই পিবি রেশিও। তার মানে ফিক্সড কস্টের সাথে টার্গেট প্রফিট করে যোগ করে তারপরে রেশিও দিয়ে ভাগ করব, তাহলে হচ্ছে 4,75,000 টাকা বের হবে। এবং আমরা যদি এখানে অনেকে পিবি রেশিও দিয়ে ভাগ করলে আমরা টাকা পেয়ে যাই, এই যে সরাসরি টাকা বলছে টার্গেট প্রফিট, সেই জন্য পিবি রেশিও দিয়ে ভাগ করলাম। কিন্তু আবার ইউনিট যদি বলে যে ইউনিট বের করতে বলে রেশিও হবে না, তখন সরাসরি ওই যে পিবি ইউনিট দিয়ে ভাগ করব। দেন আমাদের হচ্ছে প্রফিট অন সেলস অফ টাকা 4 লাখ, প্রফিট অন সেলস অফ টাকা 4 লাখ, অর্থাৎ 4 লাখ টাকা প্রফিট এবং সেলস যদি 4 লাখ হয় তাহলে প্রফিট কত। তাহলে আমরা এখানে দেখলাম প্রফিট ইকুয়াল টু সেলস মাইনাস বিসি মাইনাস এফসি, এই আগের ফর্মুলাটাই, এই যে এই প্রফিটের একই ফর্মুলা, সেলস মাইনাস বিসি মাইনাস এফসি। তাহলে এখান থেকে আমরা প্রফিট সেলস হচ্ছে 4 লাখ, বিসি মানে হচ্ছে বিসি চেঞ্জ হবে কারণ বিসি রেশিও অনুসারে হবে, অর্থাৎ আমরা জানি ভেরিয়েবল কস্ট অলওয়েজ চেঞ্জেবল, সেলস পরিবর্তন হলে বিসিও পরিবর্তন হবে। তাহলে 4 লাখ টাকার উপরে 50, এখন 4 লাখ টাকার উপরে 50% ধরবো, কিন্তু এফসি অলওয়েজ ফিক্সড, যেমন 1,87,500, এটা কোনো পরিবর্তন হবে না, এটা যা আছে তাই হবে। দেখো এর আগে আমরা বিসি বের করছি, এর আগে আমাদের বিসি ছিল হচ্ছে 5 লাখের উপরে 50%, কিন্তু এখানে এসে চেঞ্জ হয়ে গেল 4 লাখের উপরে 50%, কারণ সেলস যা হবে বিসিও সেই অনুসারে রেশিও অনুসারে আমরা ধরবো। তাহলে 4 লাখ থেকে 2 লাখ গ্র্যাজুয়ালি 1,87,500 বিয়োগ করলে আমরা পেয়ে যাই হচ্ছে 12,500। দেন আমাদের প্রফিট ইফ অ্যানুয়াল সেলস ড্রপড বাই 5%, তাহলে প্রফিট বের করতে বলছে যদি অ্যানুয়াল সেলস 5% ড্রপড করে, তাহলে নিউ সেলস ইকুয়াল টু 5 লাখ মাইনাস 5 লাখ ইন্টু 5%, তাহলে আমাদের আসে হচ্ছে 5 লাখের 5% হচ্ছে 25,000, 25,000-এ আমাদের আসে 5 লাখ থেকে 25,000 মাইনাস করলে 4,75,000, এটা হচ্ছে নিউ সেলস হচ্ছে এটা। তাহলে নিউ সেলস
আগে দেখব ড্রফট করলে কত টাকা সেলস পাই আমরা। যদি ড্রপ করে আমরা দেখলাম ড্রপ করলে মাইনাস হবে, এই যে মাইনাস চিহ্ন। আর যদি ইনক্রিজড হয় তাহলে প্লাস হবে। ড্রপড মানে তো নেমে যাওয়া, কমে যাওয়া। তাহলে বর্তমান সেলস থেকে 5% কমিয়ে দেবো, তাহলে হচ্ছে 4,75,000। এরপরে আমাদের প্রফিট ইকুয়াল টু সেলস মাইনাস বিসি মাইনাস এফসি। সেলস হচ্ছে 4,75,000 মাইনাস বিসি হচ্ছে ওই যে ভেরিয়েবল কস্ট, অলওয়েজ সেম কথা থাকবে। এটা হচ্ছে যে রেশিও অনুসারে এগ্রি করতে হবে। রেশিও যদি 50% হয় তাহলে সেলস এবং রেশিওর সাথে এগ্রি করতে হবে। সেলস চেঞ্জ হলে অ্যামাউন্টও চেঞ্জ হবে, কিন্তু রেশিও একরকম থাকবে। তাহলে 4,75,000 ইন্টু 50%। দেন আমাদের ফিক্সড কস্ট হচ্ছে 1,87,500। এরপরে আমরা ক্রমান্বয়ে যদি আমরা বিয়োগ করি তাহলে 4,75,000 এবং হচ্ছে 2,37,500 অ্যান্ড 1,87,500 বিয়োগ করলে আমরা পেয়ে যাই হচ্ছে 50,000। এই হচ্ছে আমাদের এই প্রফিট। যখন সেলস ড্রপ করে 50,000 টাকা আমরা প্রফিট পাই। এরপরে আমাদের আজকের ক্লাসের আমরা একটু রিভিউ দেখব। আজকের ক্লাসের রিভিউটা একটু দেখে আসি। আজকে আমরা কি শিখলাম। আজকে আমাদের ক্লাস ছিল হোয়াট ইজ কস্ট সিবিপি বা কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ। আমরা বললাম যে একটা ডাইরেক্ট রিলেশনশিপ আছে, সেটা রিলেশনশিপটা তিনটা স্টেপে একটা রিলেশনশিপ থাকে। একটা হচ্ছে ভলিউম অফ আউটপুট, এরপরে কস্ট অফ প্রোডাকশন, এরপর হচ্ছে সেলস আর প্রফিট অর লস। এই তিনটার সাথে একটা রিলেশনশিপ থাকে, কারণ ভলিউমের উপরে ডিপেন্ড করে কস্ট অফ প্রোডাকশনের উপর ডিপেন্ড করে আমাদের প্রফিট অর লস। তাহলে এই যে রিলেশনশিপগুলোকে আমরা বলি সিবিপি রিলেশনশিপ, অর্থাৎ কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ, এই যে সিবিপি রিলেশনশিপ। দেন আমরা বললাম হচ্ছে হোয়াট ইজ ব্রেক ইভেন পয়েন্ট। তোমরা এটা ভালোভাবে জানো, সমচ্ছেদ বিক্রয় বা সমচ্ছেদ বিন্দু। অ্যান্ড আমরা বলি ব্রেক ইভেন পয়েন্ট। এখানে হচ্ছে এমন একটা বিক্রয়ের পরিমাণ, দ্য পয়েন্ট অর লেভেল অফ সেলস হোয়ার দেয়ার ইজ নো প্রফিট অর নো লস, যেখানে প্রফিটও থাকে না লসও থাকে না। অ্যান্ড দ্য কস্ট ইজ ইকুয়াল টু সেলস, অর্থাৎ ব্যয় এবং বিক্রয়ের মুনাফা সমান থাকে, অর্থাৎ উৎপাদন ব্যয় এবং বিক্রয়ের মুনাফা ইকুয়াল থাকে। তাহলে ইকুয়াল থাকলে আর আমাদের প্রফিটও হয় না আর আমাদের লসও হয় না। দেন আমরা শিখলাম হচ্ছে একটা ইনফরমেশন দেওয়া আছে, একটা কোম্পানি জিসকা কোম্পানি, অ্যানুয়াল সেলস এবং মার্জিন অফ সেফটি দেওয়া আছে এবং প্রফিট ভলিউম রেশিও দেওয়া আছে। এখান থেকে আমরা ক্রমান্বয়ে বের করলাম ব্রেক ইভেন সেলস, মার্জিন অফ সেফটি, অ্যানুয়াল প্রফিট এবং এস্টিমেটেড সেলস টু আর্ন এ প্রফিট অফ টাকা 50,000। তাহলে এটা আমরা দেখলাম 50,000। এরপর প্রফিট অন সেলস অফ টাকা 4 লাখ। এরপরে প্রফিট ইফ অ্যানুয়াল সেলস ড্রপ বাই 5%। এভাবে 6টা রিকোয়ারমেন্টে আমরা বের করলাম ব্রেক ইভেন সেলসের। অনেকগুলো অল্টারনেটিভ আছে, আমরা আমাদের যেই রিকোয়ারমেন্ট দেওয়া আছে বা যেই গিভেন ইনফরমেশনের উপর বেসিস করে আমরা অঙ্কটা সলভ করলাম। এখানে আছে এমএস রেশিও, প্রথমে আমরা বিইপি রেশিওটা নির্ণয় করলাম। এরপরে আমরা জানি যে রেশিও মানে হচ্ছে সেলসের সাথে রিলেশনশিপ থাকবে, অর্থাৎ যদি বলে বিইপি রেশিও 75%, তার মানে হচ্ছে সেলসের 75% বিইপি সেলস। ঠিক সেম যদি বিসি রেশিও বলে 50%, এটা দিয়ে আমরা কি বুঝি, সেলসের 50% বিসি মানে ফিক্সড ভেরিয়েবল কস্ট। ঠিক প্রফিট রেশিও যদি বলে 25%, এটা দিয়ে আমরা কি বুঝি, সেলসের 25% প্রফিট। এটা হচ্ছে সেলসের সাথে রেশিওর একটা রিলেশনশিপ। দেন আমরা মার্জিন অফ সেফটি বের করছি, এটা এখানে আমরা সূত্র দিয়েও করতে পারি আবার রেশিও দিয়েও করতে পারি, আমি দুইটার কথাই বলেছি তোমাদেরকে। এরপরে অ্যানুয়াল প্রফিট বের করলাম। অ্যানুয়াল প্রফিট বের করার জন্য আমাদেরকে আগে বিসি রেশিও নির্ণয় করলাম, এরপরে এফসি করলাম। দেন আমরা সূত্রে মান বসালাম সেলস মাইনাস বিসি রেশিও। এই রেশিও শব্দটা এক্সট্রা আসছে এখানে, সেলস মাইনাস বিসি মাইনাস এফসি। তারপর নিশ্চয়ই তোমরা মান বসানো দেখেছো, আমরা মান বসালাম এবং রেশিওর সাথে। তারপরে বলছে যে টার্গেট সেলস, এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা অনেকগুলো নাম আছে, এস্টিমেটেড সেলস, রিকোয়ার্ড সেলস। দেন আমরা ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট, আমরা পিভি রেশিও, এটা হচ্ছে সূত্র। এরপরে আমরা করলে পাই হচ্ছে 4,75,000। দেন আমাদের হচ্ছে প্রফিট অন সেলস অফ টাকা 4 লাখ, অর্থাৎ 4 লাখ টাকার প্রফিট কত হয়। তাহলে আমরা দেখলাম 4 লাখ টাকার প্রফিট কত আসে। আমরা দেখলাম যে বিসি রেশিও দিয়ে বিসি বের করে আর এফসি মাইনাস করলে 12,500।
দেন আমাদের প্রফিট ইফ অ্যানুয়াল সেলস ড্রপ বাই 5%, আমাদের 5% যদি ড্রপ করে তাহলে আমাদের অ্যানুয়াল সেলসটা আমরা বের করলাম 50,000। এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের সামারি। আমি এখানে 6টা রিকোয়ারমেন্টের একটা ম্যাথমেটিক্স সলিউশন এবং দুইটা টপিকস নিয়ে আলোচনা করেছি, ব্রেক ইভেন আর একটা হচ্ছে কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা অথবা মেসেজের মাধ্যমে জানাবা। আর তোমরা প্রিপারেশন নিতে থাকো। তোমাদের সেকেন্ড ইয়ারের রেজাল্ট যার যেমনই হয়েছে আরও ইন ফিউচারের রেজাল্ট কীভাবে ভালো হয় সে চিন্তা করো। আশা করি খুব দ্রুত আমরা একসাথে ক্লাসরুমে আবার আমাদের দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা। থ্যাঙ্কস টু অল।